সাথে আমাদের এই অপ্রীতিকর ঘটনা ঘটছে। সেটা হলো আমাদের মেডিসিন ইউনিটের আন্ডারে ভর্তি ছিল। একই টাইমে আমাদের মেডিসিনের কনসালটেন্ট ডাক্তার কনকজ্যোতি মণ্ডল রাউন্ডে ছিলেন। তো ফাইল এবং রুগী তো বেড়েই ছিল, ফাইল ওনার কাছে বলতে আমাদের যে নার্স তার সাথে রাউন্ডে ছিলেন, তার কাছে ফাইলটা ছিল। তো এই অ্যাটেন্ডেন্স আরও 3বার ফাইল নিয়েছে, আবার আসছে ফাইল নেওয়ার জন্য ডাক্তার ইকবাল স্যারকে দেখাবে এই জন্য। তো ফাইল যখন আমার হাতে নাই, একই সাথে আমার একজন সিনিয়র কনসালটেন্ট রাউন্ডে, আমি তাকে ফাইল দিতে পারবো না উইদাউট রিটেন পারমিশনে। সেটা আমার যে ডাক্তার রাউন্ডে আছে ওনার, প্লাস যে ডাক্তার ফাইলটা চাইছে তার। আমাদের হসপিটালের সিস্টেম বা অ্যাডমিনিস্ট্রেশনের রুলস অনুযায়ী একটা টোকেন লিখবে, টোকেনে আমি রুগী ডিটেল লিখে রেখে আমি ফাইলটা তাকে দেবো, যাতে পরবর্তী ট্রিটমেন্টের সুবিধাতে আমি ফাইলটা খুঁজে পাই যে কে নিচে কোথায় গেছে। তো এই কথাটাই তাকে বলা হয়েছে যে ভাই আপনার যদি ফাইল খুব দরকার হয় তাহলে আপনি কাইন্ডলি স্যারকে একটু টোকেন দিতে বলেন। তারা ঘুরে ঘুরে এসে স্যারের কাছ থেকে টোকেন তো নেই, একটা আউটডোরের টিকিট আমাকে দেখা বলতেছে যে এটা তো আছে, এটা দিয়ে দেন। আমি বলছি না স্যারের কাছে ফাইল এটা দিয়ে আমি আপনাকে দিতে পারবো না, আপনি টোকেন লাগবে, টোকেন আনেন। পরে বলছে আপনার কি হাসপাতালে রোলসের বাইরে কোনো কাজ করে না? আমি বলছি সেটা যদি ইমার্জেন্সি পেশেন্ট হয় সেটা আমরা সাথে সাথে যাই, রোলসের বাইরে কাজ করি না। আপনার সামনে যদি মনে হয় যে আমরা কোনো রোলসের বাইরে কাজ করছি আপনি দেখান, সেটা আমরা কারেকশন করব। তখন সে বাজে স্ল্যাং ইউজ করতে থাকে। সে স্থানীয়, সে খুব প্রভাবশালী, সে আমাকে দেখিয়ে দিবে, এখান থেকে তুলে নিয়ে যাবে। আরও যেগুলি স্ল্যাং ইউজ করছে এগুলি সোশ্যাল মিডিয়া কিংবা সবার জনসম্মুখে প্রকাশ করা সম্ভব না। আমি একজন মেয়ে, আমার মান সম্মান আছে, আমি সেই সেন্সে তাকে কিছু বলিনি। তো আজকে সকালে একটি তুচ্ছ ঘটনা, ফাইল চাওয়ার মতো একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত কিছু লোক আমাদের কর্তব্যরত দোতলায় মহিলা ওয়ার্ডের সিস্টারদের সাথে অসংলগ্ন আচরণ করে এবং উচ্চবাচ্য করে এবং হুমকি দামকে প্রদান করে। তা শুনে আমাদের তত্ত্বাবধায়ক স্যার এবং স্টাফরা এগিয়ে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করে এবং পরবর্তীতে তারা ক্ষমা চেয়ে বের হয়ে যাওয়ার পরে আরও বিপুল সংখ্যক লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে আমাদের চিকিৎসক, তারপরে যারা স্টাফ আছে সবার উপরে হামলা করে এবং ফার্মেসি, যেটা একটা সিকিউর জায়গা, আমরাও ঢুকি না, সেখানে ঢুকে স্টাফদেরকে মারধর করে এবং টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করে। এবং তাদের হামলায় আমাদের জরুরি বিভাগের স্টাফ খালেদ, সে গুরুতর, খালেদ এবং দুলাল গুরুতর অসুস্থ এবং এর মধ্যে খালেদ সাসপেক্টেড হেড ইনজুরি, কারণ তার প্রেশার বেড়ে গেছে এবং বারবার বমি হচ্ছে। তো এই অবস্থায় আমাদের যেখানে নিজেদের নিরাপত্তা নেই, আমরা রোগীদের সার্ভিস দিয়ে থাকি, কিন্তু আমরা যদি নিজেরা ইনসিকিউর ফিল করি তাহলে আমাদের পক্ষে চিকিৎসা সার্ভিস দেওয়া কঠিন। এমন অবস্থায় আমরা সকল পর্যায়ের স্টাফদের নিয়ে মিটিং করছি। তো মিটিংয়ে আমাদের কিছু সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা, 2 নম্বর হলো আমরা আইনগত ব্যবস্থা নেব, এবং 3 নম্বর আমাদের সবচেয়ে সকল পর্যায়ের স্টাফদের যেটা চাওয়া সেটা হচ্ছে আমরা সার্বিক একটা নিরাপত্তা, আমাদের 24 ঘন্টা আমাদের একটা নিরাপত্তা চাই, যেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে রোগীদের চিকিৎসা সেবা দিতে পারি। এই মুহূর্তে আমাদের সকলের সম্মিলিত 1 নম্বর দাবি হচ্ছে যে হামলাকারীদেরকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা আমাদের জরুরি চিকিৎসা সেবা ব্যতীত আর সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে এবং এই ব্যাপারে সবাই আমরা একমত হয়েছি।